সময় কাটে না, অথচ বছর দিব্যি কেটে যাচ্ছে। 2026 আসতে মাত্র কয়েকদিন বাকি। ভাবলেই অবাক লাগে 2019 পেরিয়ে গেছে পুরো 6টি বছর। এই 6 বছরে কত কিছু বদলে গেছে, হঠাৎ করে না, ধীরে ধীরে, নীরবে। আমরা হারিয়ে ফেলেছি সেই মানুষদেরকে যাদেরকে ভেবেছিলাম সারা জীবন আমাদের পাশে থাকবে। হারিয়েছি কিছু অনুভূতি, কিছু সম্পর্ক, কিছু জিনিস যেগুলো হারানোর ভয় চোখের সামনে ঘুরে বেড়াতো প্রতিদিন। আজও মনে কিছু প্রশ্ন জাগে যেগুলোর উত্তর আমার কাছে নেই। 2026-এর দরজায় দাঁড়িয়ে, অথচ আমার মন আটকে আছে 2019-এর সেই দিনগুলোতে। ভুলতে পারি না সেই স্মৃতিগুলো যেগুলো আঁকড়ে ধরে আজও বেঁচে আছি। চোখ বন্ধ করলে সেই সময়ের অনুভূতিগুলো আবার নতুন করে ফিল হয়। সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি? এই যে বছরের প্রায় শেষের দিকে, কিছু কি পেয়েছি নাকি শুধু হারিয়েছি? চলেন তাহলে আজকের গল্পটা প্রথম থেকে শুরু করি। সিলেট শহর থেকে লেগুনাতে করে আমি এবং আমাদের টিম রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। লিটন ভাই ঘরে বসার সময় নাই। আমারে আব্দুল্লাহ বলছে এরকম একটা গান গাইতে, এরা সবাই পারে, কিন্তু আমি এরকম একটা গান গাইতে কেউ পারে না। পড়ালেখা ভাল লাগে না, ভাল লাগে না কিছু, ভাল লাগে যে ছুটতে শুধুই তোমার পিছু পিছু। পড়ালেখা ভাল লাগে না, ভাল লাগে না কিছু, ভাল লাগে না ছুটতে শুধু তোমার পিছু পিছু, তোমার পিছু পিছু, ওগো তোমার পিছু পিছু, ভাল লাগে যে ছুটতে শুধু তোমার পিছু পিছু। পড়ালেখা করে বলো পাবো আমি কি, তোমায় পেলে এ জীবনে সব পেয়েছি। তাই পড়ালেখা ছেড়ে ছুড়ে তোমায় পেতে চাই, তোমায় হারালে যে আমার সব উপায়। আল্লাহ আল্লাহ পড়ালেখা ভাল লাগে না, ভাল লাগে না কিছু, ভাল লাগে শুধুই তোমার পিছু পিছু। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাতারগুল সোম ফরেস্টে। বললাম এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ এবং নোয়াখালী থেকে কিছু পোলাপান এখানে আসছে। উত্তেজনা করার জন্য আমরা একটু ওদের খবরটা নিয়ে আসি, চলেন আমাদের সাথে। ভালো আছেন? আপনারা যে ঘুরতে আসলেন আজকে, আপনার অনুভূতি বলেন। অনুভূতি খুবই ভালো লাগতেছে। আমাদের তন্ময় ভাই বসে আছেন, আমরা একটু তন্ময় ভাই থেকে জেনে আসি। আমার কাছে অনুভূতি এই যে বাইরে যে পরিমাণ রোদ, এর কোষ্ঠকাঠিন্য ধরনের রোদ, এত খারাপ অবস্থা, 1 মিনিট রোদে থাকলে কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, এরকম অনুভূতি। এই যে আমাদের 2 দিন ধরে খাই না, আপনারা যদি বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে চান, বিকাশ নাম্বারটা বলতে স্যার কিছু বলেন আপনি। আমি মোহাম্মদ রাসেল মিদা, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ চট্টগ্রাম ওয়েট প্রসেস বিভাগের সিআর। এই ছেলেটি যে কথা বলে গেল সেটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সামনে সিআর একজন দয়ালু ব্যক্তি, ওকে একটা আমরা গিফট করবে, আমরা একটু পরে নিয়ে আসতেছি। সামনে নির্বাচনে এ আর আমি একসাথে দাঁড়াচ্ছি বিদায়। এই রাতারগুলে তিনি আমার বিরুদ্ধে একটা বানোয়াট কথা বলেছেন। আপনি আবহাওয়াটা দেখেন, সুন্দর, ফাইন, এত সুন্দর আবহাওয়া পরিবেশ, আল্লাহ তুমি আর হয় না। নৌকাটা যখন ধীরে ধীরে বনের ভিতরে ঢুকতে শুরু করলো, তখন মনে হচ্ছিল যে কোনো এক সিনেমা দৃশ্য। চুপচাপ বাতাস, পানির খড়খড় শব্দ, চারিদিকে শুধু গাছ আর গাছ। ছবি তুলে দে, পানি কিনলো ছবি তুলে দিবি।
যত ভেতরে যাচ্ছিলাম রাতারগুল তার আসল রূপ দেখাতে শুরু করছিল। পানির ভিতরে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন আমাদের পথ দেখাচ্ছিল। মনে হচ্ছিল এটাই প্রকৃতির আসল সৌন্দর্য। যে নিরাপদে শব্দের থেকেও বেশি কথা বলে সেটার নামই রাতারগুল। পানি আর সবুজের মাঝে দাঁড়িয়ে বুঝলাম শান্তিরও একটা গন্ধ আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। হ্যাঁ প্লিজ ক্ষমা করে দাও। প্লিজ, সেই পাবলিকের মতো এইটাই তোমার